গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো এই দেখো সকাল সকাল কেমন বৃষ্টি অঝরে ঝরছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। গাছের গোড়াগুলো জল জমে গেছে, জলগুলো সবগুলো ইয়ে করে দিতে হবে। দেখেছো কেমন বৃষ্টি, দারুণ বৃষ্টি হচ্ছে। রাস্তাতেও জল জমে গেছে, এই যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে। আর এই গাছটাতে দেখেছো কি সুন্দর অনেকগুলো কালারের ফুল এসেছে। কি বৃষ্টি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। তো এই যে বাইরে দেখেছো অঝরে বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে কি ঝাপসা লাগছে না না। তো বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে সকাল 10টা। শান্তিবাবুর খাওয়া দাওয়া সব রেডি। আর যা বৃষ্টি হচ্ছে ভাবছি খিচুড়ি করব। প্রভু আবার খিচুড়ি খান না, দেখি। আমি ভালো খাই, আমার বেটা ভালো খায়, আমার ছেলে খুব ভালোবাসে খিচুড়ি খেতে। তো শান্তিবাবু খিচুড়ি খান না। যাই হোক খিচুড়ি করবো। আর কি করব জানি না, দেখা যাক। রান্নাবান্না কী হবে তাও জানি না। আর বৃষ্টি, এই তো বৃষ্টি কী ভালো লাগছে বৃষ্টি দেখতে। আজকে সোমবার, প্রভু বাড়িতেই আছে। চলো, কাজকাম তো অবশ্যই করতে হবে, সংসার প্রচুর কাজ পড়ে আছে, গোপু উঠে পড়েছে। এই হচ্ছে আপডেট। আমিও চা খেয়েছি, আরেকবার চা খাবো। কালকের ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু এখনও পাবলিশ করতে পারিনি, কারণ নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল, যার জন্য এখনও পাবলিশ করতে পারিনি। এইমাত্র পাবলিশ করলাম, দেখি কতক্ষণে পাবলিশ হয়। তো দেখা যাক। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে না, খুব খুব ভালো লাগছে বৃষ্টি দেখতে দেখতে। তো বৃষ্টি তো আমার খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টির মধ্যে যখন আমি ঘরের মধ্যে বসে থাকি ভালো লাগে। যখন বাইরে ছিলাম, ওরে বাবা বৃষ্টি পড়ছিল, মানে বিরক্তি লাগছিল। তো এখন যেহেতু ঘরের মধ্যে আছি, ভালো লাগছে। এই দেখি আমার সোনা বাবাকে একটু ফোন করব। আমার ছেলে বৃষ্টির মধ্যে, মা ছেলেতে যখন ছিলাম, ওখানে বৃষ্টি হচ্ছিল। তো ছেলে বললো, মা চা করে, মানে একটু বৃষ্টি চা খেয়েছি তার আগে 10 মিনিট আগে। তারপরে ছেলে বলছে, মা একটু চা করো। আবার একটু চা করে মায়ের বেটায় বসে বসে খাচ্ছি আর জানালাতে বৃষ্টি দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স, কী বলে ওটাকে, ঢ্যাঁড়স আর একটু পটল দিয়েছি। এটা সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করবো, কারণ এখনকার ঢ্যাঁড়স। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ডাঁটার তরকারি কেটে রেখেছি, ডাঁটা মিষ্টি কুমড়ো দিয়ে। আর এই পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম বক্সের ভিতরে। তো বের করলাম, আজকে যদি না করি এটা কালকে করব। কি সুন্দর আছে। আর এই শুকনো পটল যতই আমি ফ্রিজে রাখি না কেন, ওটা নষ্ট হয়ে যায়। এই হচ্ছে রান্না। মাছ এনেছে, মাছটা এখনও দিতে পারিনি। এই যে বাইরের ওয়েদারটা দেখেছো কেমন। আর ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভেজে নিই। আর বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে, জানো তো। আবার ভাবছি ঘর মুছবো না, ঝাড় দেওয়া হয়েছে, আর একবার ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বৃষ্টির মধ্যে না কোথায় মুছবো, জল কাদা। যাই হোক দেখি কী করবো ঠিক নেই। আবার হয়তো দেখা গেল স্নানের আগে একটুখানি মুছেও নিতে পারি। ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিই, তারপর করবো ঝোল। আর ডাঁটার তরকারি করেছি, আর একটা আমার 4টে ডিম অমলেট করে রেখেছি। আর ভেন্ডি চচ্চড়ি করেছি। জানি না ভেন্ডিটা চচ্চড়ি করার পর, আজকে আমি সর্ষেটা কিন্তু হাতে বেটেছি শিলপাটাতে, হ্যাঁ। তো কারেন্ট ছিল না, যার জন্য হাতে বেটেছি। কিন্তু বাটার পর দেখছি ভেন্ডিটা রান্না হয়ে গেল, আমার ভেন্ডি চচ্চড়ি করে ফেললাম। করার পর দেখছি মুখে দিয়ে দেখছি কি তিতো। তো তখন মাকে ফোন করলাম, মা বললো মনে হয় বিষ তেল দিয়েছে বেশি করে, ওই জন্য তিতো। তো আরেকটু মশলাটা কষাবো, তেলটা ছেড়ে গেলে ডিমটা দিয়ে ব্যাস হয়ে যাবে। সেই ভেন্ডি দেখলাম প্রচণ্ড তিতো হয়েছে, দিয়ে পুরো ভেন্ডিটাই তরকারিটা ভরে ফেলে দিলাম। কি করব, অতটা টাইম লাগলো রান্না করতে। কিন্তু আজকে আমি তিতো হয়েছিল এর আগের দিন বলে আজকে শিলপাটাতে সর্ষে বেটেছি। তো মা বললো, হ্যাঁ এখন ওরকম ভেন্ডি পটল তেতো হচ্ছে, কারণ হচ্ছে বিষ তেল দেওয়ার জন্য। কারণ তার জন্য মা বললো যে ওটা ফেলে দেওয়ার খাস না, ওটা পুরোটা বিষ। পুরোটাই ভেন্ডি তরকারিটা শুদ্ধ করে ফেলে দিয়েছি। তো রান্না হয়ে গেছে। এই মাছের ঝোলটা, এই ডিমের ঝোলটা অমলেট করে করবো। আর
ডাঁটা করেছি, ডাঁটা চচ্চড়ি কালকে কেটে রেখেছিলাম, কালকে অর্ধেকটা করেছি আর আজকে অর্ধেকটা করেছি, কারণ ডাঁটাটা না করে ফেললে পরের দিন হচ্ছে আমাদের, কালকে হচ্ছে পঞ্চমী, তো পুজো হবে না যেহেতু, কিন্তু গায়ে পালতে হয়, তো পঞ্চমী আছে বলে আর ওটা করলাম না, ফেলে দিয়েছি। ভেন্ডি এর আগের দিনও ওই ভেন্ডি এনেছিল, সেদিনও তেতো তেতো মনে হচ্ছিল, তো যাই হোক কষ্ট মষ্ট করে খেয়ে নিয়েছি, কিন্তু মা বললো না রে ওটা খাস না, মনে হয় তেতো খাওয়া একদমই, ওটা পুরো বিষ। তো কত সুন্দর করে রান্না করলাম জানো, একদম পুরো তরকারিটা ধরে ফেলে দিলাম। এর পরের দিন আর কটা আছে দেখি, এর পরের দিন ওই করব, কি বলে ওটাকে, ভেন্ডিটাকে মোটা শুদ্ধ আগে ভেন্ডিটাকে জলে সিদ্ধ করে নেবো, গরম জল দিয়ে ঢেলে দেবো ভেন্ডির ওপরে, তারপরে দেখি এরকম করে রান্না করে যদি তেতোটা কমে। ছোলে জল দিয়ে দিয়েছি, তো মা বললো হ্যাঁ ওটা ওরকম তেতো হয়েছে, ওটা খাস না। এর পরের দিন রান্না করবো, আজকে আর করবো না, আজকে ডাঁটা চচ্চড়ি করেছি অনেকটা, আর ভালো লাগছে না, ডিমের ঝোল করলাম, হয়ে গেল, ভালো লাগছে না। মাছ এনেছিল, মাছও বর্ষাকালে আমার নিজেরই খেতে ভালো লাগছে না মাছ, মাছ করিনি, ডিম অমলেট করে করলাম ব্যাস। কিন্তু রান্না তো আমাকে করতে হলো, অত কষ্ট করে ভেন্ডিটা করলাম, পুরো ভেন্ডিটা ফেলে দিতে হলো বিষ তেলের জন্য। পরের দিন রান্না করবো, তোমাকে দেখাবো, গরম জল আগে হরহর করে ওর মধ্যে ঢেলে দেবো ভেন্ডির মধ্যে, তারপরে ওটাকে ধুয়ে কেটে তারপরে ওটাকে রান্না করব। আর ওই এমনি জল দিয়ে ধুয়ে দেখি, তারপরে যদি তেতো হয় তাহলে তো সেটা ভাগ্যের ব্যাপার। রান্না বান্না করেছি আজকে, এই যে এখানে করেছি হচ্ছে ডাঁটা চচ্চড়ি সব কিছু দিয়ে, আর এখানে করেছি ডিমের অমলেট করে ঝোল। শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর। এই যে ঠাকুরের শুধু লাইটটা জ্বেলে দিয়েছি, কারণ বর্ষাকাল বৃষ্টি পড়ছে, তার জন্য অন্ধকারে থাকবে ঠাকুর। আর আমার গোপুছোনা একটু মুছু করেছে, স্নান করেছে, না মুছু করেছে, তো গোপুসোনার পুজো হয়েছে, ওই সোনা বাবাটা। আর প্রচুর হনুমান এসেছে আজকে, কি করবে বর্ষাকালে, ওরাও তো খাবে, কি করবে বলো। আর গোপুকে একটু সোনপাপড়ি দিয়েছিলাম আজকে দুপুরে। তো ছোনা বাবা এই যে বসে দোল করছে, চলো কান্তিবাবুকে এবার খেতে দেব। এই দেখো গোপু দোল খাচ্ছে, গোপু দোল খেতে পারলে খুব খুশি আমার সোনা বাবাটা, খুব খুশি। আর দোল দিলে হবে না, ওকে কান্তিকে খেতে দিই গা, খেতে না দিলে আমাকে আবার এক্ষুনি বলবে সারাটা দিন তোমার এদিক ওদিক না বাবা, তুমি বসে দোল খাও, বাবাকে খেতে দিয়ে আসি। আমি শোনা বেটা এটা। গোপু দিদুনকে বলো আসতে, বলো দিদুন তুমি আমার বাড়ি আসো, দিদুনকে বলো যে দিদুন তুমি আমার বাড়ি আছো গো দিদুনকে বলো। এই যে মা গোপু তোমাকে বললো আসতে, সামনে গোপুর বার্থডে আসছে না বাবা, চলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বৃষ্টি হচ্ছে, কিন্তু রিমঝিম করে না, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আর কারেন্টও চলে গেল। লাইটটা জ্বালাই। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে কি সারাটা দিনই বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমি কিন্তু আজকে একটু বেশ ঘুমিয়েছি বৃষ্টির মধ্যে। তো এখন বসাতে আসলাম, চা সন্ধ্যা দিলাম, গপুকে উঠালাম, গপুকে সন্ধ্যা দিলাম, দুধটা গেলে করে দিলাম। কিন্তু দেখছি জানো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বেশ ঘুমিয়েছি, একদম ফাটাফাটি করে ঘুমিয়েছি। আমার বুচু ঘুমাচ্ছে এখনো, আর ঠাকুর ঘরের দরজাটা না ঘ্যাটাং করে আওয়াজ হচ্ছে ওই হাওয়াতে, আর বাইরে বৃষ্টি পড়ছে। উফ কি ওয়েদার, যারা বাইরে যাচ্ছে তাদের একটু প্রবলেম, বাট আমি তো ঘরে আছি, আমি খুব ফিল করছি, ভালো লাগছে। একটু জল খেয়ে নিই আপাতত। আর কারেন্টটা চলে গেল, বৃষ্টি হলে তো কারেন্ট চলে যায়, এটা তো পরস্পরের ধর্ম।
বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না। আমি নেই আমাতে, তুমি নেই তোমাতে। দেখেছো কারেন্ট চলে এসছে। গান এত বেসুরো গান শুনে কারেন্ট দেখছে না, এত বেসুরো গান আর শোনা যাবে না। ঠাকুর ঘরের দরজাটা দেখেছো, ঘ্যাটাং ঘ্যাটাং করে আওয়াজ হচ্ছে। সন্ধ্যা দিলাম, সব ঘরে লাইট জ্বেলেছি। আমার সোনা বাবা বসে আছে। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে। আমার খুব প্রিয় গান এটা, জানো তো, ভীষণ প্রিয় গান, ভীষণ ভীষণ প্রিয় গান। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না। দরজাটা লাগাতে হবে ঠাকুর ঘরে, ঘ্যাটাং ঘ্যাটাং করে আওয়াজ হচ্ছে, হাওয়া দিচ্ছে। চা খাবো একটু, দরজাটা বন্ধ করি, লাইটটা অফ করি। এই লাইটটা জ্বেলে দিয়েছি, জ্বলছে। কান্তিবাবু কোথায় বেরিয়েছে কি জানি, ঝড় বৃষ্টির মধ্যে সে ব্যাটা বেরিয়ে পড়েছে কোথায়। এ ঘরে লাইট জ্বেলে দিয়েছি, একটা ধূপকাঠি জ্বেলে দিয়েছি। এ ঘরটা তো, কারণ ঘরটা সারাদিন বন্ধ থাকছে, বর্ষাকাল। চাটা একটু ফুটুক। আজ যে খেয়ে দিয়ে ঘুমিয়েছি বাবা, খুব ঘুমিয়েছি, ভীষণ ভীষণ ঘুমিয়েছি। ঘুমটা একটু দরকারও ছিল, জানো তো, ঘুম না হলে না ঠিকঠাক শরীর সাহা কি বলে, ঠিকঠাক শরীর ইয়ে করে, সাথ দেয় না। ঘুমটা খুব দরকার। ভালো করে ঘুমিয়ে নিয়েছি। রুটি বানাতে হবে রাত্রে, হাতটা ব্যথা করছে। ছেঁকে ফেলি। আমার প্রভু আসবে, প্রভুর আবার ভোগ রেডি করতে হবে। ছোলা, বাদাম, শসা সব কিছু রেডি করে রাখতে হবে, বুঝেছ? দেখো, গান জানি চাই না জানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে গান গাইতে আমারও তো ইচ্ছে করে, তাই না? গান নিয়ে আমাকে প্রচুর ট্রোল করা হয়েছে, কিন্তু কিন্তু গান গাইতে কিন্তু আমারও ইচ্ছে করে, বলে দিলাম। আমিও কিন্তু গাইবই, সে তোমরা শুনবে কি শুনবে না সেটা, ওই লাইটটা জ্বেলে দিলাম শুধু, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু গান আমি গাইবই। আমারও গান গাইতে ভীষণ ইচ্ছে করে, জানো তো, কারণ আমিও তো মানুষ, সমাজেরই জীব। সে গান আমার খারাপ ভালো হোক, ফাটা বাঁশের মতো গলা হোক, যাই হোক, গান আমি গাইব। এই যে বৃষ্টি হচ্ছে, উফ, হাওয়া দিচ্ছে, আর ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, দেখেছো? কোথায় থাকি দেখেছো? একদম মফস্বল। ব্যাঙ ঝিঝি পোকা ডাকছি, চাটা অন্তত খাই। তো এখন আসলাম রুটি করতে, বাইরে দেখেছো ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকা ডাকছে। এখন বাজে কটা বলো তো? 11:30। তো মা ফোন করেছিল, বুঝতে পারিনি আজকে, আর তখন বৈশালী ফোন করেছিল। তো বৈশালীর সাথে কথা বলতে বলতে মা ফোন করেছিল, তো মা ফোন করেছিল, মা এতক্ষণ মানে ঘুমিয়ে পড়েছে, আজ আর করবো না, সকালে করবো। তো মা এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, বললাম আর ফোন করবো না, সকালে করবো। রুটি কটা বানিয়ে নিই, কটা চায়ের বাসন রয়েছে, চায়ের বাসনটা ধুয়ে নিই। আর আমার সন্ধ্যাবেলায় একটুখানি চা খেয়েছিলাম, খেয়ে না আর
খিদে এই সময় আমি একদম কিছু খেতে পারি না, একটু বমি বমি ব্যাপার আসে, কেন জানি না। সব খাবার দেখলেই মনে হচ্ছে যেন বমি আসছে বমি আসছে। সুন্দর ফুলেছে রুটিগুলো। আর বাবু দোকানে মানে কী বলে ওটাকে, সন্ধ্যাবেলা থেকে বসেছিল, বেশ বৃষ্টি হচ্ছিল, বসেছিল না কোথায় বেরিয়েছিল, তো সন্ধ্যাবেলায় ঢুকলো। ঢোকার পর বৃষ্টি হয়ে যাচ্ছে, তো যেগুলো খাই সেগুলোকে দিলাম, যেটা শশা পেঁয়াজ স্যালাড যেটা মাখিয়ে দিই ছোলা টোলা দিয়ে, সেটা খেলো। খাওয়ার পর বৃষ্টি হচ্ছে, তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যেতে পারছে না ক্লাবে। তো ক্লাব থেকে বন্ধুরা ফোন করছে, চলে আয়, আমরা চলে এসেছি। ও আর কিছু বলছে না আমাকে, হ্যাঁ আমি বসে আছি, ও বসে আছে, আমি দেখি কি বলে। ফোনটা ঢুকলো, আমি শুনছি, কিছু বলছে না। বাইরে মুষলধারে বৃষ্টি করছে, দিয়ে আমাকে বলছে, দেখো আমি বাড়ির কাছে, আমাদের বাড়ি থেকে ক্লাবটা খুব কাছে, দেখো আমি বাড়ির কাছ থেকে ক্লাবে যেতে পারছি না, ওদেরও তো সংসার আছে, বউ ছেলে আছে, ওরা কিন্তু চলে এসেছে। আমাকে বলছে, তা তুমিও যাও, তোমাকে এবার কে মাথা টুপি দিয়েছে, তোমাকে কি থাকতে বলেছে আমি, তুমিও যাও, সংসার আছে ওদেরও, যেমন তোমারও সংসার আছে, তুমিও যাও। ফুলকো সত্যি। তো যাই হোক, তারপরে বললো যে চা কর। প্রথমে বললো চা খাবো না, ঠিক আছে। তারপরে আমার খুব পেটে ব্যথা করছে, তাই আমি বললাম আমার না ভীষণ পেটে ব্যথা করছে। তা বললো ঠিক আছে, চা খেতে হবে না, চা খাওয়া খুব একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, বারবার চা খাওয়াটাও ঠিক না, ভূতের মুখে রাম নাম। তো চা খাওয়াটা খুব একটা ভালো না, আমাকে বললো ঠিক আছে, চা খাওয়া ভালো না, খেতে হবে না। আমি তাহলে করবো না তো চা। বললো না না, চা খাবো না, চা খাওয়া খুব একটা ভালো না, ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর 10 মিনিট পরে বলছে, আমি বললাম দেখি আমি একটু চা করে খাই। বলছে, ও তুমি চা বানাচ্ছো? হ্যাঁ আমি একটু চা খাবো, কারণ সেই সন্ধ্যাবেলা একটু লাল চা খেয়েছি, এখন 8টা মতো বাজে, একটু চা করে খাই। বলছে তাহলে আমার জন্য একটু করো, একটু চাটা খাই, খেয়ে ক্লাবে যাবো। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, চা খাওয়া ভালো ছিল না, ভালো না মানে ওটা ভালো না এই কারণেই, কারণ চাটা ওকে বানাতে হবে, ওই জন্য চা খাওয়া ভালো না। যখন বউ বানিয়ে দেবে তখন চা খাওয়া ভালো, ঠিক আছে। তার আগে ওকে বানাতে বলেছি আমি, যে তুমি একটু চাটা বানাও। সারাদিন আগে বসে আছে, কোনো কাজ নেই, সোমবার বাড়িতে তো থাকে না, ওই এখানে ওখানে উড়ে বেড়ালো। বেড়ানোর পর গিয়ে বলেছি তুমি একটু চাটা বানাও, না চা খাওয়া ভালো না। তারপরে বউ যখন চা বানিয়ে দিল, হ্যাঁ তখন চা খাওয়াটা ভালো। তো এই যখন করলো, পরে আমি একটু চা বানিয়ে দিলাম, খেলো, খেয়ে গেল ক্লাবে। তো সবাই কোথার থেকে, আমার তো এখানেই বাড়ি, অন্যদের কোথায় বাড়ি, তারা এসেছে, ভালো কথা। তারা যদি আসতে পারে অত দূর থেকে, তুমি বা হিম্মত থাকবে কেন, তুমি বাড়ির কাছে, তোমার এখান থেকে এইটুকু কেন যাবে না, যাও তুমিও যাও, কারণ তোমাকেও যেতে হবে। অত দূর থেকে তোমার বাড়ির সামনে এসে তারা তাস খেলা করে চলে যাবে, ক্লাবে গল্প করে চলে যাবে, আর তুমি বাড়ির সামনে থেকে যেতে পারবে না, এটা মানা যায়? এত বড় অপমান। যাও আগে বেরো। দিয়ে বললাম, দিয়ে তখন আবার কারেন্ট ছিল না, তারপরে আমাকে বলতে কোথায় গেলে কেটটা লাগিয়ে দাও, আমি পারছি না, তালা দিয়ে দাও। অবশ্যই এত বড় অপমান মেনে নেওয়া যায়? কোন পাড়া থেকে তাদের কোথায় কত দূরে বাড়ি, পাড়া চলে এসেছে তাস খেলতে ক্লাবে, আর তুমি বাড়ির কাছে তুমি যেতে পারছো না, এত বড় অপমান তো মেনে নেওয়া যায় না, শিগগিরই যাও। তখন আবার গেল, 11টা বাজে, ভাবলাম বকুটা রেখে দিই, বকুকে ঘুম পাড়াবো, বকু ঘুমিয়েছে আজকে প্রচুর, আমার সাথে আমার বকু ঘুমিয়েছে। বকুকে জামাটা ছাড়বো, বকুকে ঘুম পাড়াবো। কাল আমাদের পঞ্চমী, কালকে তো কতবার বলেছি, মনে হয় অনেকবার বলেছি কথাটা আমি ভিডিওতে, এটা আমার স্বভাব, এক কথা বারবার বলা এখন আমার স্বভাব, জানো অভ্যাস হয়ে গেছে। শরীর আর পাচ্ছে না, এবার একটু রেস্ট করবো, ভালো লাগছে না। চোখ মুখ দেখেছো, শাকচুন্নি মনে হচ্ছে।